ইরান কি অবশেষে আমেরিকার অহংকার চূর্ণ করে দিল? মধ্যপ্রাচ্যের মরুভূমিতে মার্কিন সাম্রাজ্যবাদের যে দম্ভ, তাকে এখন ধুলোয় মিশে যাচ্ছে। দীর্ঘ লুকোচুরির পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন অবশেষে স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইরানের সাথে চলা যুদ্ধে গত মাত্র 2 সপ্তাহে প্রায় 100 জন মার্কিন সেনা আহত হয়েছেন। এতদিন যে তথ্য ওয়াশিংটন গোপন রাখার চেষ্টা করেছিল, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এবং ইউএসএ টুডে জানায়, পেন্টাগনের তথ্য মতে গত 7 জুলাই থেকে শুরু করে 20 জুলাই পর্যন্ত, অর্থাৎ মাত্র 2 সপ্তাহের ব্যবধানে অন্তত 96 জন, অর্থাৎ প্রায় 100 জন মার্কিন সেনা সদস্য কোনো না কোনো মাত্রায় আহত হয়েছেন। যদিও পেন্টাগন এই আহতের ঘটনাকে সামান্য বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রশ্ন উঠেছে, যদি সামান্যই হবে তবে এই বিপুল সংখ্যক সেনার একসাথে আহত হওয়ার খবর কেন এতদিন চেপে রাখা হয়েছিল? পেন্টাগন বলছে, আহতদের বড় অংশই সামান্য মস্তিষ্কের আঘাত বা কনকাশনে ভুগছেন এবং তারা এরই মধ্যে 96% নিজেদের দায়িত্বে ফিরে গেছেন। কিন্তু এই সেনারা কিভাবে আহত হলেন তা পেন্টাগন এখনও প্রকাশ করেনি। পেন্টাগন দাবি করছে তারা যুদ্ধক্ষেত্রে ফিরে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। কিন্তু আমেরিকার অন্যতম বড় সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস আগেই এক প্রতিবেদনে অভিযোগ করেছিল যে পেন্টাগন আসলে ডজন খানেক মার্কিন সেনার আহত হওয়ার খবর সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে রাখছে। এই অভিযোগের পর পেন্টাগন তড়িঘড়ি করে 100 জনের তালিকা দিল। এটি কি বিশ্বজুড়ে তাদের হীনমনস্কতা ঢাকার চেষ্টা? পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনকে ভিত্তিহীন ও বিদ্বেষমূলক অভিযোগ করে পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন। তারা উল্টো দায় চাপিয়েছেন সংবাদপত্রের পক্ষপাত দুষ্ট লেখকদের উপর। কিন্তু নিউ ইয়র্ক টাইমসের মুখপাত্র ড্যানিয়েল রোডস পাল্টা বিবৃতিতে বলেছেন, তারা তাদের প্রতিবেদনের নির্ভুলতার ব্যাপারে পুরোপুরি আত্মবিশ্বাসী। তাদের অনুসন্ধান বলছে পেন্টাগন ইচ্ছাকৃতভাবে ইরানি হামলার ভয়াবহতা গোপন করছে। নিউ ইয়র্ক টাইমসের দাবি, তারা মার্কিন প্রশাসনেরই এমন কিছু কর্মকর্তার তথ্যের উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করেছে, যারা নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সামরিক অভিযানের ব্যর্থতা এবং ইরানের সফল হামলার তথ্য ফাঁস করেছেন। অর্থাৎ ট্রাম্প প্রশাসন যে তাদের ব্যর্থতা ঢাকতে মিথ্যাচার করছে, তা এখন নিজেদের সংবাদ মাধ্যমেই প্রমাণিত হচ্ছে। ইরানের সফল হামলার সর্বশেষ এই পরিসংখ্যান এমন এক সময়ে এলো, যার ঠিক আগের দিনই পেন্টাগন জর্ডানে ইরানি হামলায় আরও 2 জন মার্কিন সেনা নিহত হওয়ার খবর জানিয়েছে। ফলে গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানের হাতে নিহত মার্কিন সামরিক সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে 17তে। গত 19 জুলাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্ডানে নিহত ওই 2 সেনার বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, মহান দেশপ্রেমিকরা সেখানে লড়াই করছিলেন যাতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। প্রেসিডেন্ট ট্রাম্প যতই বীরত্বের গল্প শোনান না কেন, বাস্তবতা হলো মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোনের সামনে মার্কিন শক্তি আজ অসহায়।